বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, তাই তো? সবাই ভালো আছো তো? আমি তো খুব একটা ভালো নেই, কারণ ভিউজ নেই। সব ভিউজ কোথায়? সেইখানে যেখানে রঙ্গরস চলছে। চলে এলাম, কারণ প্রত্যেক দিনই সকালে আসি, তো ভাবলাম বিকেলে আসি। আরে একটু আগে বিলকিস আপুর ভিডিও দেখছিলাম। বিলকিস আপু বানাচ্ছে কি তরমুজের রসগোল্লা। ওনার ভিডিওতে তরমুজ দেখে আমার তরমুজ খেতে ইচ্ছে করে গেল। তো এই দেখো, আমি তরমুজ নিয়ে চলে এলাম, মশলা মাখিয়ে নুন মাখিয়ে চলে এলাম। আর খেতে খেতে দুটো কথা বলবো, আর ব্যাস, আর কি, তাই না বলো? তাই না? তোমরা একটু খাও, আমি একটু খাই না, অনেক আছে, তোমরা তো এইটাই খাবে, আর আমি তো পুরোটাই খাবো, তাই না বলো? দুপুরবেলা ভাত খাওয়ার পরে কিছু না কিছু ফল আমার চাই, যাই থাকুক, একটু ফল হলে আমার মনটা শান্তি হয়ে যায়। কি জানি কেন, এখন গরম পড়েছে, ফ্রিজে রাখাই থাকে তরমুজ, বাজারে গেলেই নিয়ে এসেছিলাম। আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম বন্ধুরা, তো সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর এখনো অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমরা আগে নোটিফিকেশনটা পাও। আর জানি না সাবস্ক্রাইব কতজন করবে আর কতজন লাইক করবে, কারণ সবই তো সাবস্ক্রাইব, ভিউজ সবই তো তাদের ঘরে। এখন বল চলছে, বল দেখো, বল দেখো, বল দেখা দেখি চলছে সব, কিন্তু ওইটুখানি বল নিয়েও সামলায় কি করে? তা যাই হোক, অনেক বাজে কথা বলছি, পাশে থেকো, আবার পরে আমি আসছি। বন্ধুরা আবারও চলে এলাম, বিকেলের পরে এখন এলাম, তো এখন বাজে 7:10। তো চলো কিছু একটা বানাই, যে চা খাবো, সন্ধেবেলা হয়েছে, একটু চা খাবো, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করব। চলো কি শেয়ার করি দেখো। গরম লাগছে, আমার এই লাইটটা না একদম কম, জানো তো, আলো হতেই চায় না। একটা বড় লাইট আনতে হবে, তবে কি আলো হবে।
ওই জন্য এই ঘরে নাহলে ওই ঘরে করি। আর পাখা এমন তো হাঁ হাঁ করে চলে, পাখা বন্ধ হয় না। আর গরম লাগে, গরমেতে কি করে পাখাটা বন্ধ করি বলো তো? কিছু মনে করুন, একটু আওয়াজ যায়। দেখো চা বসিয়ে দিয়েছি, ওই জায়গাতে চা বসিয়েছি, চাটা হোক তারপরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন বাজে 11:30। তো আমি সকালবেলা উঠেছি, এখন বাজে 11:30। তো ওঠার পরে চা ফা খেয়ে নিয়েছি। তো কালকে জানো তো দইটা বসেছে ভালো, আমি সকালবেলা উঠে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ গরম পড়েছে। এবার গরমে যদি বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন চলো না একটু রান্নাটা দেখে নাও না, তাহলে খুব ভালো হয়। রান্নাটা বসিয়ে এসছি সবে, চলো একটু দেখে নিই। পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, বুঝেছো? আর এই কড়াটার উপরে না কেউ নজর দিও না, যে নোংরা ভেবো না, কড়াটা পরিষ্কার, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তো, অনেক বছরের কড়া, যার জন্য এই কড়াটা কালো হয়ে গেছে। আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন টমেটো এর মধ্যে বাটা ছিল, বাটলাম একটু আগে। কালকের যে টক দইটা আছে ওই টক দইটা দিয়ে দেবো। এখানে আলু ভাজা হয়ে গেছে, যে মাংস, এই দুধ নিয়ে এসেছি, একটু ওই দইয়ের মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, চামচ দিয়ে নাড়িয়ে। দেখো মশলা সব দিয়ে দিয়েছি। চুপ, মানে তরকারিটা কষে যাক, তারপর মাংস দিয়ে দেবো। আর রান্না দেখাচ্ছি না, ঠিক আছে? আবার পরে আসছি। আমি এসে গেছি, সেই তখন রান্না করছিলাম, একটুখানি দেখিয়েছি তোমাদেরকে, তারপরে আর আসেনি, এখন এলাম। তো চলো ঝটপট দেখে নাও আমি কি খাবো। ও কি আছে, মাছ আছে, ভাত আছে, মাংস আছে। আমি করেছি এই মাংস, যেটা তোমরা দেখলে। নিচ থেকে দিদি দিয়েছে মাছের ঝাল, দিয়েছে শাক ভাজা, আর আছে বড়া, বেসনের বড়া। এই আমার খাবার মেনু, ঠিক আছে? আর খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি দইটা দেখাবো। একটুখানি অপেক্ষা করো প্লিজ। দেখেছো টক দইটা দেখাচ্ছি তুলে। দেখেছো এক ফোঁটা জল নেই, কিন্তু একদম শুকিয়ে গেছে। খাও একটুখানি, খাও তোমরাও, একটু খাও, একটু খাও, একটু খাও, আমি বানিয়েছি তো খাও। একটুখানি খেলে না তো, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তাহলে বলো কেমন হলো, তোমাদের লাগলো? ঠিক আছে, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশান আগে পাও। তাহলে আজকের মতো আমি রাখছি।